আজকে আমার কাছে আছে Redmi 8A ডেট মোবাইল। তো আমি কিভাবে ডেট মোবাইল রিপেয়ার করি সেটা তোমাদেরকে বলবো, আর এই মোবাইলটাও আমি রিপেয়ার করবো এক সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তার জন্য ভিডিও সম্পূর্ণভাবে দেখতে হবে। আর যদি ভিডিও দেখে একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো। প্রথমে আমি ভার্নিও ওপেন করি, সেটা আমি করবো এখন। ঠিক আছে, আমি করে রেখেছিলাম, ট্রেস করা হয়ে গেছে মোবাইলটা কোথায় প্রবলেম, তো তোমাদের কাছে শেয়ার করছি। মোবাইলের হার্ডওয়ার্কে যাবো। ঠিক আছে, এখানে Xiaomi ওপেন করবো, যেহেতু Redmi 8A আছে। Redmi 8 Redmi 8 এই তো। আমি প্রথমে চার্জিং ডাটা শিট ওপেন করব, জানার জন্য যে ভিপিএস লাইন কোথা থেকে কোথায় যায়। ঠিক আছে, তো এই যে ব্যাটারি কানেক্টর, আমি ব্যাটারি দিয়ে করতে পারি কিন্তু চার্জিং দিয়ে করবো, যেহেতু ডেড মোবাইল সেই জন্য আমি চার্জিং থেকে করবো। তো ব্যাটারি কানেকশনটা আমি তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে চলে গেছে এই যে ভিভ্যাট, চলে গেছে এই দেখো ওপিটি আইসি হয়ে চার্জিং আইসিতে পার হয়ে এই যে বিপিএস লাইন। ঠিক আছে, এখানে ব্যাটারি লাগিয়ে 3.7 ভোল্ট দেখাবে। ঠিক আছে, আর যেটা চার্জিং, না এটা হলো চার্জিং এর, ভুল বলেছি, এটা হলো চার্জিং এর। ঠিক আছে, আর এটা হচ্ছে ভিভ্যাট ডাইরেক্ট এই আইসি থেকে এইখানে দেখাবে 3.7 ভোল্ট। এখানে 4 ভোল্ট থেকে যেটা চার্জিং এ যেটা থাকে, যে ভোল্টটা শো করবে চার্জিং থেকে আউটপুট হবে, সেটা এখান থেকে শো হবে। ঠিক আছে, তো আমাদের এই লাইনটা প্রয়োজন, যে এখানে এখানে দেখবো যে ভোল্টেজ উৎপন্ন হচ্ছে কিনা। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সে এখানে ভোল্টেজ তৈরি হচ্ছিল, এখানে তৈরি হচ্ছিল, পিপিএস লাইন উঠছিল, কিন্তু এখানে চার্জিং আইসিতে আউটপুট হচ্ছিল না। ঠিক আছে, এই কয়েলগুলো নেই, বুশ কয়েলের এখানে কোনো ভোল্টেজ শো করছিল না। তো আমি কি করি, ভিপিএস লাইনটা জানা হয়ে গেল, এখানে উৎপন্ন হচ্ছে। আমি আরেকটা ওপেন করি, সেটা হচ্ছে বিট ম্যাপ। ঠিক আছে, এখান থেকে আমি চলে যাচ্ছি, আমি দেখবো যে ভিপিএস লাইন কোথায় কোথায় যাচ্ছে। রেডমি রেডমি এই তো। ঠিক আছে, ওপেন করছি। এখানে হচ্ছে ভিপিএস লাইন উৎপন্ন হচ্ছে, এই লাইনটা দেখা যাচ্ছে সব কোথায় কোথায় গেছে। তো আমাদের মেন জানতে দেখতে হবে যেটা হচ্ছে এই লাইনগুলো উৎপন্ন হচ্ছে কিনা। এগুলো সব কিন্তু সিপুতে যাচ্ছে, দেখবা বেশিরভাগ সিপু তো দেখা যাচ্ছে, এই কলগুলো কিন্তু সব সিপুর সঙ্গে যুক্ত হচ্ছে। আর এখানে যদি ভোল্টেজ উৎপন্ন না হয় কিন্তু সেটা অন হবে না। ঠিক আছে, এই লাইনগুলো এগুলো মেন। ঠিক আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটে ছয়টে সাতটে, এই 7টা কয়েলে কিন্তু ভোল্টেজ উৎপন্ন হতে হয় ফার্স্ট। তো আমাদের যেটা দেখবো যে ভিপিএস লাইন পাওয়ার আইসিতে ইনপুট হচ্ছে কিনা, তার জন্য আমাদের লাইনটা দেখতে হবে। হ্যাঁ, হয়ে গেছে, এখানে দেবো, চলো দেখে নিচ্ছি। এই যে যতগুলো কয়েল আছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স আছে, তো এখানে আমরা প্রতিটা ভোল্টেজ চেক করব যতগুলো আছে, ইনপুট পাওয়ার আইসি পাচ্ছে কিনা। যেহেতু ইনপুট যদি হয় তবে আউটপুট হবে। ঠিক আছে, তো ইনপুট হচ্ছে কিনা। আর যেটা আমার ক্ষেত্রে হয়েছিল সেখানে ইনপুট হচ্ছিল কিন্তু আউটপুট হচ্ছিল না। এই আউটপুট হওয়ার আরেকটা কারণ হচ্ছে অসিলেটর। ঠিক আছে, ক্রিস্টাল 26 মেগাহার্টজ যে ক্রিস্টাল, এটা যে এই ক্রিস্টালের জন্য কিন্তু এটা যদি প্রবলেম থাকে তাহলেও কিন্তু আউটপুট হচ্ছে না, হয় না। ফার্স্টটা আমি যেটা আমি করেছি ডেড মলে, সেটা হচ্ছে অসিলেটরটা। ঠিক আছে, ক্রিস্টালটা আমরা চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরেই বাক কয়েলগুলো কিন্তু ভোল্টেজ দিয়ে দিয়েছে। ঠিক আছে, যদি তোমাদের একটা দুটো যদি কয়েলে ভোল্টেজ দেয় তাহলে পাওয়ার আইসির প্রবলেম আছে, দেখতে হবে শর্ট আছে কিনা প্রথমে। যদি শর্ট না থাকে, যদি এই কয়েলটা ভোল্টেজ দিচ্ছে অথবা এটা দিচ্ছে না, এটা দিচ্ছে এটা দিচ্ছে না, তাহলে কিন্তু পাওয়ার আইসিটা চেঞ্জ করতে হবে। আর যদি কোনোটাও না দেয়, ঠিক আছে, আর যদি শর্ট না থাকে তাহলে কিন্তু প্রথমে ক্রিস্টালটাকে চেঞ্জ করতে হবে।
আর যেটা আরেকটা আছে পিএস হোল্ড আর রিসেট, ঠিক আছে, রিসেট আর হোল্ড এই দুটো চেক করা যায়, ঠিক আছে। আমার অতদূর যেতে হয়নি, তার আগে আমার সেটটা অন হয়ে গেছে। এটা ছিল ছোট একটা ভিডিও। যদি তোমাদের এরকম প্রবলেম হয়, চার্জের কানেকশন যদি না নেয়, ঠিক আছে, যদি ডিসি টু ডিসি পাওয়ার সাপ্লাইও যদি অন না হয়, কোনো রিডিং না দেয়, তাহলে কিন্তু এটা তোমাদের দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। কেটে দিচ্ছে।